সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম আমারই নিজের পেঁয়াজের জমিতে। দেখেন, আমি এই জমিতে আমার এখানে 2 বিঘা জমি। আমি 2 কেজি পেঁয়াজের দানা ছিটিয়ে দিয়েছি। ছিটিয়ে বুনছি, আমাদের দেশে সিড পিস বলে। সরাসরি বীজ বুনে দিয়েছি। এখান থেকে আর চারা তুলব না, এখান থেকেই পেঁয়াজ হবে। দেখেন, সেই সাথে আমি দিয়েছি পেঁপের চারা। পেঁপে লাগাইছি আমাদের সিংগার মানিকগঞ্জের স্থানীয় জাত, এটা শাহী পেঁপে বলে। অনেক ভালো, অনেক ফলনশীল একটি জাত। দেখেন, আমার এই পুরো জমিতে আমি 4 হাত বাই 4 হাত করে পেঁপের চারা দিয়েছি। সেই সাথে দেখেন, পেঁয়াজ বুনে দিয়েছি। দেখেন কত সুন্দর জার্মিনেশন হয়েছে, কত সুন্দর গজাইছে দেখেন। এবং প্রত্যেকটি চারা অনেক সুস্থ আছে। আজ চারার বয়স 10 দিন। তো আমি গতকাল কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করছি, যাতে চারা পচন না লাগে। বিশেষ করে এই সময় কিন্তু চারার বয়স যখন 8-9 দিন 10 দিন থাকে, এই সময় আপনার গোড়া পচা একটা রোগ আসে। গাছ গোড়া পচে হেলে পড়ে যায়। এই জন্যই আমি কার্বনডাজিম গতকাল স্প্রে করছি। আবার চারার বয়স যখন 15-16 দিন হবে, তখন আমি স্কোর এবং রিডুমিল গোল্ড একসাথে স্প্রে দেব। তো আপনারা যারা দেখছেন কৃষি বিষয়ক এরকম আরও ভিডিও পেতে, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি নতুন চ্যানেল খুলছি, তো আপনারা যেরকম ভিডিও চান আমি ওই রকম ভিডিওই আপলোড দেওয়ার চেষ্টা করব। কৃষি বিষয়ক সমস্ত ভিডিও এই চ্যানেলে পাবেন। আমরা কিভাবে সিংগার মানিকগঞ্জের লোক চাষাবাদ করে, এই সমস্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে ইনশাল্লাহ। এবং আমার এই পেঁপের জমি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পরিচর্যা, কিভাবে কি হয়, সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন। এই জন্য আপনারা ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন পুরো জমিটা কত সুন্দর, পেঁপের চারা অনেক সুন্দর আছে এবং চারাও গজাইছে খুব সুন্দর। এটা হলো লালতির হাইব্রিড পেঁয়াজ। দেখেন, এই পেঁয়াজের ফলনও মাশাআল্লাহ অনেক ভালো। লালতির হাইব্রিডের উপরে বাংলাদেশে কোনো এখন পর্যন্ত পিস বাইরে নেই আমার জানা মতে। এটা অনেক ফলনশীল। তো আপনারা দেখতে পারবেন কীরকম কি ফলন হয়, সমস্ত কিছু দেখতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।